তো কি খবর জি বিহেভিয়ারটা কেমন আছো সবাই? আশা করছি সবাই আছো ভালো। অনেক দিন পরে আবার তোমাদের সামনে এলাম। ভাবলাম যে আর ভিডিও বানাবো না, কিন্তু ভিডিওটা না বানালে মানে তোমাদের সামনে যদি এই জিনিসগুলো তুলে না ধরি তোমরা অবশ্য বুঝতে পারবে না। তার জন্য আবারও আসলাম ভিডিওটা বানানোর জন্য। হয়তো এই ভিডিওটা বানানোর পরে আমি আর নাও আসতে পারি, যদি তোমরা ভালোবাসা দাও তাহলে অবশ্যই আবার আমি আসব। এই যে আমি রাস্তায় দেখছি অনেক লোকজন অনেকগুলো গাড়ি নিয়ে নেতার পাশে হই হাল্লার করে র্যালি করছে। আমি কোনো পার্টিকে উদ্দেশ্য করে বলছি না, এটা জনগণকে বলছি। তো আপনি এটা কেন করছেন? আপনার মা বাবা ভাই বোন যে কাউরি মানে দাদা দাদি কারো না কারো ভোট মানে আন্ডার অ্যাডজুডিকেশনে পড়েছে। একবারও নেতা কি আপনাকে এসে জিজ্ঞেস করেছে যে আচ্ছা কাকু বা দিদি মাসি আপনার যে ভোটটা কাটা গেল, তো আমরা পাশে আছি, আমরা সবাই মিলে ধর্নায় নামবো? কেউ কোনো দিন কিছু করেনি। এখন ভোট আছে, আপনাকে ডেকে বলছে এ ভাই, ভালো আছিস ভাই, আহাত ভাই ভালো আছিস, আয় চা খেয়ে নে। দুদিন পরে ভোটটা পার হয়ে যাবে, জিতে যাবে, তারপরে আপনাকে চিনতে পারবে না, গায়ে গায়ে লেগে যাবে, চিনতে পারবে না। এটা আমি কোনো পার্টিকে উদ্দেশ্য করে বলছি না। ভোট দিবেন, আপনার অধিকার, ভোট আপনার অধিকার, ভোট দিবেন, কিন্তু নেতার আশেপাশে এত রোদ্রে কিসের জন্য যাবেন? আমি দেখছি নেতা সাহেব মানে মধ্যখানে রয়েছে, চারদিকে পাবলিক রয়েছে। নেতা সাহেবের গাড়িটা 20-25 লাখ টাকার গাড়ি, সানরুফ খোলা আছে, এসি চলছে, উপর থেকে দাঁড়িয়ে হাই হ্যালো করছে। যারাকে কোনোদিন চিনে না তাকেও বলছে হাই দিদি ভালো আছেন, ভোটটা আমাকে দিবেন। ঠিক আছে, ভালো কথা। আর আপনি ওই বাইকে আটকে আছেন, আর সারা জীবন আপনাকে বাইকে আটকেই থাকতে হবে। বড় গাড়ি আপনার হবে না, এটা আমি বলে দিলাম, এটা হবে না। নেতার সাথে ঘুরে কাদের লাভ হচ্ছে? নেতার যারা এই যে ক্লোজ চটি চাটা লোক আছে না, তাদের লাভ। তারা বছরে 2-3টা করে গাড়ি কিনছে, বিক্রি করছে, গাড়ি কিনছে, ওদের লাভ। আপনার কি হচ্ছে? আপনাকে তো ওই যে ভোট পর্যন্ত 1 লিটার তেল দিবে আর পেট ভরে খেতে দিবে, ওই ভোটে কি বলে মানে হই হাল্লার করার জন্য, এটাই বাস। এবার বাড়ি গিয়ে আপনার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে ওটা কি একবার দেখেছেন? নিজের হাঁড়ি নিজেকেই চড়াতে হবে, কোনো নেতা এসে চড়িয়ে দেবে না। তাই ভোটটা একটু দেখে শুনে দিবেন। বাস এইটুকু কথা বলতে এসেছিলাম।